চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিওটা শুরু করার সময় সমস্ত জোশ দিয়ে ভিডিও শুরু করি। যত সময় যায় ভিডিও তেনিয়ে যায়, আমিও তেনিয়ে যাই, সরি নেতিয়ে যায়। সকালবেলা বৃহস্পতিবার দিনের চাটা আমার বরই করে, এটা নিয়ম আমাদের বাড়ির। যে আমার বরের সেদিন ছুটি থাকে, আমার বর আগে ওঠে এবং আমাকে এক কাপ চা করে দেয়, যদি না মোহরে স্কুল থাকে। আমার আবার ওই চাটা ম্যান্ডেটারি খেতে হয়, কিন্তু তারপরেও নিজের হাতে এক কাপ চা খেতে হয়, নইলে আমার পেট পরিষ্কার হয় না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বৃহস্পতিবার সকাল, কোনো কাজকর্ম নেই, রান্নাবান্না নেই। মা ভাত বসাচ্ছে আর খাবারগুলো নিয়ে এসে গরম করবো মাইক্রোওয়েভে। আর এখন আমি যাচ্ছি গিয়ে জিমে। আজকে বিকেলবেলা যাবো একটা ইন্ডাকশান কুকার কিনতে। মা বলছে যে উনুন কিনে রাখতে, তাহলে বারান্দায় রান্না করতে হবে। সেই পুরোনো দিন ফিরে আসছে আবার উনুনে রান্না। যখন মা বলেছে একটা কিনে নিয়ে আসবো উনুন, মাকেই বলবো কিনে নিতে, সঙ্গে কয়লা ঘুঁটে যা যা লাগবে। চলো দেখতে থাকবো আজকে সারাদিনের ভিডিও, যদিও কিছু করার নেই, জানি না কী দেখাবো। চলো, এই হয়েছে আমাদের রাস্তার অবস্থা। গাড়ি বার করা এখন চাপের, ওই দিক থেকে গাড়ি বার করতে হচ্ছে। এখন খেলা দেখাবে আমার বর এখন। জিম থেকে ফেরার সময় আমার বর বললো চলো আমরা ঠাকুর দেখে আসি। আমাদের এখানে দুটো ভগবান শ্রী রামচন্দ্রের পুজো হয়েছে, তো সেটাই দেখতে বেরিয়েছিলাম আর ফুল খুঁজতে বেরিয়েছিলাম। আজ তো আবার মনে হয় সপ্তমী ছিল, সেই কারণে সপ্তমী বা অষ্টমী ছিল, তো সেই কারণে ফুল পাওয়া যাচ্ছিল না কোথাও। বৃহস্পতিবারের পুজো দেবো। এই রামলালার মুখটা এত সুন্দর লাগছিল, পুরো অযোধ্যা ফিল দিচ্ছিল, জানো না, ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে একটুখানি ঠাকুরটা দেখার পর আমার এত ভালো লেগেছে, নীলাদ্রি বলছে চলো তোমায় আরও একটা ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে যে ভোট চলে এসছে। তো তারপরে গেলাম এই ঠাকুরটা দেখতে, এত সুন্দর লাগছিল এই ঠাকুরটা, সত্যি মনটা জুড়িয়ে গেল গো ঠাকুরগুলোকে দেখে। বৃহস্পতিবার আমরা সন্ধেবেলায় পুজো দিই, কারণ লক্ষ্মী পুজো করি, তো সন্ধেবেলা করলেই ভালো লাগে। তো এইখানে দেখো আমি তোমার যা ছিল ফ্রিজে সব বার করে দিয়েছি, সেই কবেকার গন্ধরাজ চিকেন, তারপর তোমার ডিম, শাক, তারপরে এদিকে ভোলা মাছ কোন জন্মে রান্না করেছি সব বার করেছি। এগুলো দিয়ে আজকে যেটুখানি হবে খাওয়া হবে, বাকিটা আবার তুলে রাখা হবে। আর আমি ওর মধ্যে বড়াটা দিয়ে দিয়েছি সকালবেলায়, মানে যাওয়ার আগে দেখলাম এখন আর সিদ্ধ করতে হবে না, মোটামুটি মজে গেছে। তো যাই হোক, খেতে বসে গেলাম। শাকটা সব কিছুই ভালো ছিল, যেহেতু আমাদের মানে 24 ঘন্টায় ফ্রিজ চলে, আর এখন সবার বাড়ি 24 ঘন্টা ফ্রিজ চলে। তো এখানে শাকটা দিয়ে একটা পটলা নিয়ে আর একটা বেগুনি নিলাম, নিয়ে দারুণ করে খেলাম। আর কীভাবে খেয়েছি সেটার ভিডিও তো আমি ফেসবুকে পোস্ট করেছি, সেই জন্য এইখানে আর পোস্ট করতে পারলাম না। যাই হোক, ভীষণ ভালো খেয়েছি দুপুরবেলা। এরপরে একটুখানি সেই পুরোনো দিনের গন্ধরাজ চিকেন খেয়েছি, তারপর তোমার সব খেয়েছি। তা এইখানে লাস্টে এইটুখানি ভাত ছিল, আবার ওর মধ্যে একটু ভাত নিয়ে ডিমের অমলেটের কারিটা বাসি হয়ে গেছে বলে যেন আরও ভালো লাগছিলো। সত্যি কথা, আমি মাকে বলছি, মা বাসি হয়ে যাওয়ার পরে তো তরকারিগুলোর টেস্ট বেড়ে যাচ্ছে। মা বলছে অনেক দিন বাদে এরম খাচ্ছিস তো তাই টেস্ট লাগছে, এইটাই যখন রোজ রোজ বাসি খেতে হবে না, তখন দেখবি এটার আর টেস্ট লাগছে না। যাই হোক, এখানে সোয়াবিন, মাছের ডিমের বড়া, ডিম সব একসাথে, মানে একেবারে মনে হচ্ছে রান্নার মানে কি বলবো মেলা বসেছে, সব জিনিস একসাথে। এটা দিয়েও খেতে অসাধারণ লেগেছে, আর অমলেটটা তো এত মজে ছিল, ভীষণ ভালো। এখন সত্যি কথা আমার খেতে ইচ্ছে করছে আবার এই ডিমের ঝোলটা। আর কালকে এই ডিমের ঝোলটা হালকা পাতলার মধ্যে না বেশ ভালো হয়েছিল। আর যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণেই দুপুরবেলা ভাতটা খাচ্ছিলাম। তবে আমি কিন্তু অনেক কমই ভাত খেয়েছি, খুব একটা বেশি ভাত কিন্তু আজকে খাইনি। পড়ছে দেখো কত বড় বড় শিল পড়ছে, উইথ দেখ বেশ সাবাস, দেখেছিস? ওই দেখ, ছাদে বোঝা যাচ্ছে ভালো। শিল বৃষ্টি হচ্ছে, শিল কুড়াতে বেরিয়েছে। ওই দেখো কত বড় বড় পড়ছে, মাথায় হেলমেট পরে পড়ছে তো। আরে হ্যাঁ, 2 মিনিট দাঁড়াও। ওরে বৃষ্টি হচ্ছে, আর ওই দেখো আমাদের ওই মেয়ের বাড়ি, ওখান থেকে বৃষ্টিটা কি ভালো এনজয় করা যেত এখন। আহা হা হা হা।
কি ভাল লাগে। তো কি খবর বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি তো সারাদিন কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছ কি করছি। এখন বাজে সন্ধ্যে 7:30, আমরা পুজো আচ্ছা দিয়ে উঠলাম। আমরা বললাম কারণ এখন মোটামুটি লাস্ট 2-3 মাস ধরে বৃহস্পতিবারের পুজোটা আমি আর নীলাদ্রি একসঙ্গেই করি সন্ধ্যাবেলা, মানে ওই 2-3 মাস, হ্যাঁ সরস্বতী পুজোর পর থেকে। কারণ আমাদের এবার সরস্বতী ঠাকুরটা একটু বেশি বড় হয়ে গেছে, তো ওটা আমি সিংহাসন থেকে আবজে বার করতে পারি না, তাই সিংহাসন পরিষ্কার করা, ঠাকুর স্নান করানো, এগুলো সব নীলাদ্রি করে। তারপরে ঘট পাতা, ঠাকুর সাজানো, এগুলো সব আমি করি। এই দুজন মিলিয়ে কাজকর্ম করি। যাই হোক, সন্ধ্যেবেলা এখন বসিয়েছি চা। দুপুরবেলা তো দারুণ বৃষ্টি হলো, শিলা বৃষ্টি যাকে বলে। তো এখন যাব হচ্ছে কি একটা ইন্ডাকশান দেখতে। আর মোহরের রাত্রিবেলা বলছে অনেক দিন চাউ চিলি চিকেন খায় না, আমরা অনেক দিন বাইরের খাবার খাই না এখন, তা চাউমিন চিলি চিকেন খাবেও, দেখি কোথা দিয়ে নিয়ে আসি। আর মেলা বসেছিল, ভেবেছিলাম আজকে নেতাজির মাঠে ওকে মেলায় নিয়ে যাব, কিন্তু যা বৃষ্টি হলো, মেলায় তো মাঠে মেলা তো প্রচণ্ড কাদা, তখন যাওয়া যাবে না। তো দেখা যাক কি করি আজকে। আবার এদিকে বায়নাও করছে মুনিনার বাড়িতে যাবে, তো দেখা যাক কী করি। চলো, বাইরের ওয়েদারটা অসাধারণ রয়েছে, চাটা খাই, খেয়ে তারপর বেরোবো। চলো, এই যে হয়ে গেছে আমার চা। ব্যাকগ্রাউন্ডে আমার বর অফিসের লোকের সাথে কথা বলছে, এটা ওনার কাজ, কি বাড়িতে থাকলে এই কাজ করে। বাথরুমে গল্প করতে গেছে বাবা ফোনে, ঠিক আছে থাক, চলো। খা, ঝাল তো, ঝাল ঝাল মোমো। গরম কিন্তু সোনা খুব। খেতে পারবি না গরম। একটা হাফ চাউমিন, একটা হাফ বৃহস্পতিবার সকাল বসিয়ে দিলাম চা। কালকে করার মতো আর কিছুই ছিল না। কেন কিছু ছিল না সেটা তো তোমাদের পরে বলছি। আর আজকে রান্না করাটা আবার একটা চ্যালেঞ্জের বিষয়, সেটাও তোমাদের পরে বলছি। ডালটা প্রেশারে একটা সিটি মেরে তারপরে এখানে এইরকম ডাল পাতুরি করার জন্য দিয়েছি। প্রেশার কুকারে কীভাবে এই ব্যাপারটা করব সেটা বুঝতে পারছিলাম না। আর এদিকে বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে মোহরের ডিম টোস্ট। ডালটা হয়ে গেলে এখানে বসাবো হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ ভাজা। আজকে আমার আর মায়ের আবার ভিডিও করব, তো মেনু কিছুতেই সকাল দিয়ে জানো না সেট করতে পারছি না, কি করব না করব। আর এখানে তো আলুটা ছাড়তে গিয়ে মানে একটু হলে আমার গায়ের মধ্যে পড়ে যাচ্ছিল, মানে সে কি অবস্থা বলবো তোমাদেরকে। যাই হোক, এখানে তেলটা বেশি দিয়েছি, সেটাও গ্যাস বাঁচানোরই একটা প্রক্রিয়া। এই তেলের মধ্যেই আমি আবার একটুখানি মাছ ভেজে নেব, কারণ তাহলে তেল গরম করার যে গ্যাসটা সেটাও লাগবে না। দেখবে আমি তোমাদের দেখাবো। তেলটা আলুটা একটুখানি কড়া কড়া করে ভেজে তুলে নেব। এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমি আলু ভাজাতে একটু নুনটা বেশি দিয়ে দিয়েছি, চিনিটা একটু কম দিয়েছি, সেই কারণে মজেনি ঠিকঠাক। গুড মর্নিং গো, রান্নাবান্না শুরু করছি। কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি, কারণ কালকে অনেক খুঁজেছি আমরা, গোটা সোদপুর খুঁজেছি, বিটি রোডের সমস্ত বড় বড় দোকান খুঁজেছি, কোথাও ইন্ডাকশান নেই। এমনকি অনেকে আমাকে সাজেস্ট করেছে ওটা কি হিটারের মতো সব কিছু বসানো যায়, ওটাও খুঁজেছি, নামটা মনে পড়ছে না, কোথাও নেই। অনলাইনে ফ্লিপকার্টে, অ্যামাজন, কোথাও নেই, কোথাও নেই। ব্লিঙ্কিতে পাওয়া যাচ্ছে, 15 মিনিটের মধ্যে ডেলিভারি করবে। 4,000 4,500 টাকা দাম দেখাচ্ছে একটা নর্মাল ইন্ডাকশানে। তো নীলাদ্রি আজকে বললো, কালকে তো আমরা সোদপুরের মধ্যে দেখেছি, নীলাদ্রি ডানলপে অফিস, নীলাদ্রি আজকে বললো আমি ডানলপের ওদিকে যাই, একটু রিলায়েন্সে গিয়ে দেখি, যদি পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। তো এই হচ্ছে গিয়ে আপডেট, কোথাও পাওয়া যাচ্ছে না। মা আজকে কালকে বলেছে একটা বালতি নিয়ে আসতে, মা তোমার উনুন করে দেবে,
কয়লা ঘুঁটে পাওয়া যাচ্ছে, অন্তত ভাত ডালগুলো উনুনে করব, যদি না ইন্ডাকশান পাই। এই হচ্ছে গিয়ে এখনের অবস্থা। আলু ভাজছি, আর আজকে একদম কম রান্না করে ভিডিও বানাবো। তার কারণ হচ্ছে কালকে হচ্ছে শনিবার, শনি রবি সোম মঙ্গল টানা 4 দিন আমাদের নিরামিষ। মানে আজকে যেটা রান্না করবো আমাদের আজকেই খেয়ে ফেলতে হবে, আর নিরামিষ রান্না তো ফ্রিজে ঢুকাতে পারবো না এখন। তো এই জন্য আজকে একদম পরিমিত রান্না করবো, যেটা আজকেই খেয়ে শেষ করে নেব। যেমন আলু ভাজাটা হলে রুই মাছ ভাজবো আমার জন্য, আর মায়ের জন্য ঝোল করবো। চলো শুরু করলাম। এবার হচ্ছে গিয়ে তোমার রুই মাছ ভাজা। ওই যে বললাম অনেক আশা প্রত্যাশা নিয়ে ভিডিও শুরু করি, কিন্তু আস্তে আস্তে আমার টায়ারটা পাংচার হয়ে যায়। কি করব বলো তো, আমার মুখে এভরিডে তোমরা গ্যাসের কথা শুনছো। আমার বলার একটা প্ল্যাটফর্ম আছে, আমি তাই বলতে পারছি। আমি জানি আমার মতো প্রত্যেকটা বাড়ির লোক সকালবেলা ঘুম থেকে উঠে গ্যাসের কথা বলছে, রাত্রেবেলা শুতে যেতে গ্যাসের কথা বলছে, একদম যাতা অবস্থা। যাই হোক, মশলা ছাড়া কম তেলে কম তোমার গ্যাসে রান্না করব। মাছটাকে ভেজে নিয়েছি, আর কালো জিরের মধ্যে আলুটাকে ভেজে এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়োটাকে একটুখানি ভালো মতো জল দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ঝোল হয়ে যাবে, নামানোর আগে কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো, একদম হয়ে গেল। একদম গ্যাস পুরো ইয়েতে করে দিয়েছি, অল্প সময় রান্না হয়ে গেল। বললামই এই খাবারটা কালকে আমরা আর খেতে পারবো না, দুবেলার জন্য রান্না করে দিলাম। এবার আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু টক দই দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে নেবো। একদম 10 মিনিটে রান্না হবে। পটলগুলো এরকম মাঝখান দিয়ে একটুখানি চেড়ে নেবে, নিয়ে একটু বেশি করে তেল দিয়ে পটলটা দিয়ে দেবে, কারণ এই আইটেমটার নাম হচ্ছে তেল পটল। কোনো মশলা লাগবে না। এরপরে এই যে মশলাটা রয়েছে এইটা এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে নুন মিষ্টি দিয়ে ফোটাবে, মোটামুটি 10 মিনিট নামিয়ে দেবে। একদম বেশি করে রাখবে, 2 দিন প্রথম পাতে দারুণ করে খেতে পারবে। দেখাচ্ছি ফাইনালি এরকম দেখতে হবে, অসাধারণ খেতে লাগবে। চাইলে পুরো ভাতটাও এটা দিয়ে খেয়ে নিতে পারবে। তাহলে কি হলো, আর একটা গ্যাস সেভিং রান্না তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম। মশলা ছাড়া, ভাজাভাজি ছাড়া কম সময় রান্না হবে। এরপরে মায়ের হাতে দায়িত্ব তুলে দিয়ে আমি চলে গেলাম জিমে। জিম থেকে চলে গেলাম গ্যাসের অফিসে। আমার একটু কেওয়াইসির প্রবলেম হচ্ছিল। আমি ভাবলাম আজকে কেওয়াইসি করবো আর কালকে গ্যাসটা দিয়ে দেবে। তারপর যা গল্প শোনালো সেটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। গ্যাসের অফিসের ভিতরে ঢুকলাম, ঢুকে চারিদিকে ভিড়, একটু ক্যামেরা অন করলাম। আমি জানি না, আমার কেওয়াইসির জন্য ডেকেছিল, এখন বলছে যে তোমার কোনো নাম্বার না, আমার ফটোর জন্য ডেকেছিল, আর বলল যে মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম কতদিন জানা নেই। মানে আমার কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার গ্যাস আস্তে আস্তে এখনো 15 থেকে 20 দিন, অতদিন আমার গ্যাস চলবে না, কারণ অলরেডি 15 দিন 16 দিন হয়ে গেছে। জানি না কী করবো, কিচ্ছু মাথায় আসছে না আমার, কিচ্ছু বুঝতে পারছি না। চলো মেনুগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেন্ডির ঝাল, বেগুন ভাজা, মাকে একরকম বলে ভাজতে বলেছিলাম, আর একরকম ভেজেছে, আর একটা বেগুন ভাজতে হবে। এই যে তেল পটল, এটা হচ্ছে গিয়ে রুই মাছের আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল, এটা হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা, আর এই হচ্ছে গিয়ে ডাল পাতুরি। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। তো এই যে আমি রেডি হয়ে গেছি মোটামুটি ভিডিও করার জন্য, আর আমার খাবার দাবারও মোটামুটি গোছানো হয়ে গেছে। মা শুধু গরম গরম বেগুনটা ভেজে দিচ্ছে, তারাও দেখাচ্ছে। ডাল, এখানে আলু ভাজা, মাছ ভাজা, এখানে আছে পটল তেল পটল, ভাত, মা বেগুন আর পাঁপড়টা ভেজে দিচ্ছে। তো এই হবে হচ্ছে গিয়ে আমার দুপুরবেলার আজকে মেনু। কালকে যেহেতু ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে দিনেই ভিডিওটা শেষ করতে হবে। তাই ভিডিওটা এখানে শেষ করছি, সন্ধ্যেবেলা থেকে আবার নতুন ভিডিও শুরু করব। তো চলো, জানিও না ভিডিওটা ঠিক কতটা লেন্থ হয়েছে। আর আমার কথা বলছি যাই করছি, আমার মাইন্ডটা পড়ে রয়েছে গ্যাসের ওপর, বিশ্বাস করো। তো চলো আজকের মতো টাটা।